দেশের খবরে আপনাদের স্বাগত। শুভ্র রয়েছি সঙ্গে। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। ভোট চুরি নিয়ে ফের বোমা রাহুলের। সফটওয়্যার ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম বাদ, কংগ্রেস প্রভাবিত বুথ নিশানায়। মুখ্য নির্বাচন কমিশনারকে সরাসরি চ্যালেঞ্জ কংগ্রেস নেতার। অনুপ্রবেশকারীদের পাশে কংগ্রেস, দোসরা আরজেডি আইএনডিআইএ জোট ক্ষমতা এলে বিহার থেকে বিতাড়িত হবেন হিন্দুরা, বললেন অমিত শাহ। নীতিশের সঙ্গে বৈঠক। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ উগ্র হিন্দুত্ববাদীদের। পড়ল মোহাম্মদ ইউনূসের কুশপুতুল। পুজো মণ্ডপ দখলের চেষ্টা বাংলাদেশ সরকারের। ডেপুটি হাইকমিশনারকে স্মারকলিপি। দুর্গাপুজোয় অনুদান অথচ ব্যক্তিগত ক্ষতিপূরণ নয় কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের। এনআইএর ভূমিকায় ক্ষোভ। ওয়াকআপ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট মুর্শিদাবাদে। মামলার পরবর্তী শুনানি 20 নভেম্বর। আসছে বিস্তারিত খবরে। ভোট চুরি নিয়ে ফের বোমা ফাটালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, সফটওয়্যার ব্যবহার করে কংগ্রেস প্রভাবিত বুথগুলোতে ভোটারদের নাম বাদ দিয়েছেন নির্বাচন কমিশন। তিনি বলেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোট চোরেদের বাঁচানোর চেষ্টা করছেন। ভোট চুরি নিয়ে ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন রাহুল গান্ধী। দিল্লিতে এআইসিসির দপ্তরে তিনি বলেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন ভোট চোরদের। আমি দায়িত্বশীল বিরোধী দলনেতা, দেশের গণতন্ত্র রক্ষার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাব। কর্ণাটকের আলন্দ কেন্দ্রে 6000 ভোটারের নাম মুছে দেওয়া হয়েছে। 2023 সালের নির্বাচনে কত ভোটারের নাম মুছে দেওয়া হয়েছিল তার হিসেব নেই, তবে 6018 জনের নাম জানা গেছে। এক বুথ লেভেল অফিসারের কাকার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এই বুথ লেভেল অফিসার দেখেছিলেন তার প্রতিবেশী কাকার নাম মুছে দিয়েছেন, কিন্তু ওই প্রতিবেশী জানান অন্য কোথাও থেকে ভোটার তালিকা হাইজ্যাক করা হয়েছিল। কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার দিয়ে বাদ দেওয়া হয়েছিল তার নাম। ज्ञानेश कुमार जी हिंदुस्तान के चीफ इलेक्शन कमिश्नर वोट चोरों की रक्षा कर रहे हैं, और ये मैं आपको अभी दिखाने जा रहा हूं। कर्नाटक में अलंद में 6018 वोटर्स डिलीट हुए। कर्नाटका सीआईडी ने केस चालू किया कि वोटर कौन है। कर्नाटक सीआईडी ने हिंदुस्तान के इलेक्शन कमीशन को 18 चिट्ठियां लिखी हैं। हमें आप ये इंफॉर्मेशन दीजिए। नो आंसर। 18 चिट्ठी सीआईडी कर्नाटक, नो आंसर। नो आंसर फ्रॉम इलेक्शन कमीशन। फरवरी 23 में इन्वेस्टिगेशन शुरू होती है। मार्च 23 में कर्नाटका सीआईडी चिट्ठी लिखती है ईसीआई को कि हमें सारे डिटेल्स दे दीजिए। अगस्त में इनकम्प्लीट डिटेल्स दी जाती है, जिससे कोई इन्वेस्टिगेशन आगे नहीं बढ़ेगा। आपको अगर सीआईडी एक बार लेटर भेज दे और आप नहीं गए, आप जानते हो क्या होगा। বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, এই ঘটনার জন্য কর্ণাটক সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল। সিআইডি আসরে নেমেছিল, কিন্তু নির্বাচন কমিশন সেই তদন্ত হতে দেয়নি। কংগ্রেস প্রভাবিত বুথে ভোটারদের বাদ দেওয়া হয়েছে। हिंदुस्तान में दूसरे इंस्टीट्यूशंस भी हैं, सिर्फ इलेक्शन कमीशन नहीं है। लीगल सिस्टम है, उनको भी इन चीजों को देखना चाहिए। यहां पे हम चीफ इलेक्शन कमिश्नर के बारे में ब्लैक एंड व्हाइट कह रहे हैं। आपने कहा कि हमने एडिशन डिलीशन दिखाया। पहले प्रेजेंटेशन में मैंने एडिशन दिखाया था, अब हमने डिलीशन दिखाया है, मगर हमने एक और चीज जोड़ दी है। एडिशन और डिलीशन का सिस्टम, उसका स्ट्रक्चर, उसका तरीका, और हमने यह दिखाया है कि जो डिलीट कर रहा है, जो ऐड कर रहा है, महाराष्ट्र में, कर्नाटक में, यूपी में वो एक ही आदमी है। এই ভোট চুরির ঘটনার জন্য তিনি সরাসরি নিশানা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। রাহুল গান্ধী বলেন, কর্ণাটক সিআইডি 18টি চিঠি দিয়েছিল জ্ঞানেশ কুমারকে। তাদের কাছে ভোট চুরির সব তথ্য রয়েছে। সিআইডি তদন্তে ছাড়পত্র দেয়নি নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রাহুল গান্ধী শিশুসুলভ আচরণ করেছেন। সফটওয়্যার দিয়ে কখনো ভোট চুরি করা যায় না, এক্স হ্যান্ডেলে লিখলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিজেপিও নিশানা করেছে রাহুল গান্ধীকে। রাজনৈতিক দলের নেতাদের মতোই রাহুল গান্ধীকে আক্রমণ করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিরোধী দলনেতা দিল্লিতে ভোট চুরির অভিযোগ তোলার পরই সাংবাদিক সম্মেলন করেন জ্ঞানেশ কুমার। তিনি বলেন, যারা এই ধরনের অভিযোগ করছেন তারা শিশু সুলভ আচরণ করছেন। মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করে জানিয়ে দেন, অনলাইনে কোনো ভোটারের নাম বাদ দেওয়া যায় না। 2023 সালের বিধানসভা নির্বাচনে কর্ণাটকের আলন্দ কেন্দ্রে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। নির্বাচন কমিশন এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। সেই ঘটনার তদন্ত এখনো হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার এক্স হ্যান্ডেলে লেখেন, আলন্দ বিধানসভা কেন্দ্রে 2018 সালে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী, 2023 সালে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী। এরপরও রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ তুলছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ নির্বাচন কমিশনারকে পাল্টা নিশানা করেছেন। জ্ঞানেশ কুমারের এই মন্তব্যের পর জয়রাম রমেশ সিআইডির চিঠি প্রকাশ্যে এনেছেন। সেই চিঠিতে কর্ণাটক সিআইডি কি দাবি করেছে তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে কংগ্রেস দাবি করেছে কর্ণাটক সাইবার ক্রাইম শাখা এই ঘটনা তদন্ত করতে চেয়েছিল, কিন্তু তার অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনের মন্তব্যের কয়েক মিনিটের মধ্যে তাকে নিশানা করেন রাহুল গান্ধী। তিনি বলেন, জ্ঞানেশ কুমার সব জেনেও সত্য চাপা দেওয়ার চেষ্টা করছেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিহারে আইএনডিআইএ জোট ক্ষমতায় এলে হিন্দুদের বিতাড়িত
বিতাড়িত করা হবে। কংগ্রেস, আরজেডি ও বামেরা চায় অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াতে। বিহারে গিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে আইএনডিআই জোট ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের আস্তানা হবে। কংগ্রেস, আরজেডি, বামেরা অনুপ্রবেশকারীদেরই আশ্রয় দেয় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে ভোট প্রচারে রয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাজ্যের প্রত্যেকটা জেলায় গেলে দেখা যাবে গ্রামে গ্রামে অনুপ্রবেশকারীরা রয়েছেন। जोर से बोलो कौन देना चाहता है, और जोर से बोलो कौन देना चाहता है। हमारे युवाओं की जगह वोट बैंक के घुसपैठियों को नौकरी देने का काम ये राहुल बाबा एंड कंपनी कर रहा है। ভোটাধিকার যাত্রা করেছেন রাহুল গান্ধী। বিহার ভোটাধিকার যাত্রা করছেন তেজস্বী যাদব। আজ বিহারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশানা করেন রাহুল গান্ধীকে। তিনি বলেন রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ করছেন। এটা আসলে পুরনো খেলা। এই অভিযোগের কোনো সত্যতা নেই। আসলে তিনি চাইছেন অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিতে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বাংলাদেশে পুজো মণ্ডপ দখলের চেষ্টা করছে ইউনূস সরকার। তাড়িয়ে দেওয়া হবে হিন্দুদের, এই অভিযোগ তুলে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখালো উগ্র হিন্দুত্ববাদীরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহম্মদ ইউনূসের ফুসফুতুল খুলল কলকাতা। কয়েকদিন আগে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশ দিয়েছিলেন দুর্গাপুজোর সময় পুজো প্যান্ডেলের কাছাকাছি কোথাও গাঁজা ও মদের আসর বসানো যাবে না। এরই প্রতিবাদে সোচ্চার হলেন বিজেপি পন্থীদের একটি অংশ। আজ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি সাম্প্রদায়িক মন্তব্য প্রত্যাহার করতে হবে, বাংলাদেশের হিন্দুদের জীবন জীবিকা রক্ষা করতে হবে, সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে। বাংলাদেশ সরকার চাইছে পুজো মণ্ডপগুলোর পুরোপুরি দখল নিতে। সনাতন ধর্মকে অপমান করে যে কথা বলেছেন যে পূজাতে মদ এবং গাঁজার আসর বসানো হয়, সেটা তাদের শক্ত হাতে তারা প্রতিহত করবে। এই প্রতিহত করবার মানেই হচ্ছে মণ্ডপকে আক্রমণ করা। যে গুটি কয়েক পুজো, যে 2 কোটি মানুষ এখন বাংলাদেশে আছেন, তাদের পুজোর উপর আক্রমণ করার একটা ষড়যন্ত্র হিসাবে আমরা দেখছি। এবং এখানে যে সমস্ত মানুষরা এসছেন, তারা যারা এই মুসলিম যে সরকার ওখানে চলছে, মানে মুসলিম উগ্রপন্থীদের যে সরকার চলছে, সেই সরকার এদেরকে আক্রমণ করে এমন ব্যবস্থা করেছেন যে তাদের দেশ পার হয়ে প্রাণ হাতে করে এই ভারতবর্ষে এসে আশ্রয় নিতে হয়েছে। বিক্ষোভকারীদের দাবি ধাপে ধাপে বাংলাদেশ থেকে হিন্দুদের, একই সঙ্গে রোহিঙ্গাদেরও ভারতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে ইউনূস সরকার। তাদের দাবি বাংলাদেশে হিন্দুদের ইসলামে ধর্মান্তরণের চেষ্টা করছে ইউনূস সরকার। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশ জুড়ে ফাইলস তৈরির নামে যে সিনেমা হচ্ছে তা আসলে মুসলিমদের নিশানা করেই, বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দেখুন, বেঙ্গল ফাইলস বলুন, কেরল ফাইলস বলুন, যা যা বলছেন ফাইল, এগুলোর লক্ষ্য একটাই, যে মুসলমানরা দেশের শত্রু, এটা বোঝানো, আর কিছু না। লক্ষ্য একটাই, ঘুরিয়ে ফিরিয়ে কেরল ফাইল, বেঙ্গল ফাইল, যে সমস্ত ফাইল তৈরি হচ্ছে, সেই ফাইলের পিছনে মগজ হচ্ছে রাজনীতি, এবং পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি করা, এবং সেই সুবাদে মুসলমানরা সব বড় বড় এক একটা রাক্ষস দানব, এটা প্রমাণ করানোর চেষ্টা। দাঙ্গা যখন হয়, সে দাঙ্গায় যারাই আহত হয়, যারাই নিহত হয়, তারা কিন্তু দাঙ্গার শিকার। সে হিন্দু হোক, মুসলমান হোক, দাঙ্গায় মানুষের মৃত্যু হয়। ওয়াকফ আইনের বিরোধিতা করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছিল মুর্শিদাবাদের ধুলিয়ানে। সেই ঘটনা নিয়ে আজ শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভর্ৎসনা করেন রাজ্য সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে। ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদে অশান্তির জেরে হাইকোর্টে ভৎসনার মুখে পড়ল রাজ্য সরকার ও এনআইএ। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে উত্তপ্ত হয়ে উঠেছিল ধুলিয়ান। সেই ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় বলে অভিযোগ ওঠে। 2 গোষ্ঠীর বহু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কয়েকজনের, গুলিতে আহত হন 12 বছরের কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত। সেই মামলায় ওঠে কলকাতা হাইকোর্টে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ এজলাসে উষ্মা প্রকাশ করে জানায় দুর্গাপুজো সাহায্য করতে সমস্যা হয় না, অথচ ব্যক্তিগত ক্ষতিপূরণ দিতে এত সমস্যা কেন? একই সঙ্গে এনআইএর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন 2 বিচারপতি। এনআইএ আজ আদালতে জানায় রাজ্যের তদন্তে তারা খুশি নয়। এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন বলেন, বারবার আপনাদের বলা হয়েছিল তদন্তের দায়িত্ব নিতে, কিন্তু আপনারা তদন্তে রাজি হননি। এখন আপনারা বলছেন রাজ্য সরকারের তদন্তে ত্রুটি আছে। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে 109টা মামলা রুজু হয়েছিল। এই ঘটনায় চার্জশিটও পেশ হয়েছে। রাজ্য সরকার আজ আদালতে জানায় যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তাদের কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে তা নিয়ে এখনো নির্দিষ্ট তথ্য আসেনি, ফলে ক্ষতিপূরণ দিতে দেরি হচ্ছে। 20 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। নজর রাখুন পূবের কলম ডিজিটালে।